১৯৪৭ সাল ভারতের আকাশে তখন স্বাধীনতার নতুন সূর্য। কিন্তু জানেন তো, সেই নতুন ভোরের আলোর ঠিক নিচেই লুকিয়েছিল এক জমাট বাঁধা অন্ধকার। আজ আমরা ভারতের রেল লাইনের সেই ইতিহাসের কথাই বলবো, এক এমন ইতিহাস যা হয়তো অনেকেই ভুলে গিয়েছি আমরা। একবার ভাবুন তো, স্টেশন ভর্তি লোক, কিন্তু ট্রেনটা যখন এসে থামছে তখন পিনপতন নীরবতা, কোনো হইচই নেই, যাত্রীদের নামার তাড়া নেই, আর তারপর ট্রেনের দরজা খুলতেই ভেতরে শুধু লাশের স্তূপ। কি এমন ঘটেছিল সেই ট্রেনগুলোতে? কেন এদের নাম হয়ে গেল ভুতুড়ে ট্রেন? চলুন সেই রহস্যের গভীরে যাওয়া যাক। এই সব কিছু শুরুটা হয়েছিল ১৯৪৭ সালের আগস্ট মাসে। ব্রিটিশরা ভারত ছাড়ার ঠিক আগে খুব তাড়াহুড়ো করে ভারত ভাগের ঘোষণা দিয়ে দেয়। জন্ম হয় দুটো নতুন দেশের, ভারত আর পাকিস্তান। মানে মানচিত্রের উপর শুধু একটা লাইন টানা হলো, আর তাতে ওলটপালট হয়ে গেল কোটি কোটি মানুষের জীবন। যারা এতদিন ধরে পাশাপাশি বাস করছিল, এক রাতেই তারা হয়ে গেল অন্য দেশের মানুষ। নিজের ভিটেমাটিতেই তারা হয়ে পড়ল সংখ্যালঘু, ইনসিকিউর। আর এর ফল হল ভয়াবহ। প্রায় ১.৫ কোটি মানুষ, ভাবা যায়, ১.৫ কোটি মানুষ নিজেদের ঘরবাড়ি, জমি সবকিছু ছেড়ে শুধু প্রাণটা হাতে নিয়ে অজানা ভবিষ্যতের দিকে পা বাড়াতে বাধ্য হল। মানব ইতিহাসের সবচেয়ে বড় দেশত্যাগের ঘটনা ছিল এটা। এই ভয়ঙ্কর বিশৃঙ্খলার মধ্যে মানুষের কাছে বাঁচার একমাত্র আশা ছিল ট্রেন। সবাই ভাবছিল ট্রেনে করে কোনোভাবে সীমান্ত পার করতে পারলেই হয়তো জীবনটা বেঁচে যাবে। ট্রেন তখন শুধু একটা যানবাহন ছিল না, ছিল নতুন জীবনের স্বপ্ন। কিন্তু ভাগ্যের পরিহাস দেখুন, মানুষের সেই আশাই খুব তাড়াতাড়ি এক ভয়ঙ্কর দুঃস্বপ্নে পরিণত হল। যে ট্রেনকে সবাই ভাবছিল মুক্তির পথ, সেটাই হয়ে উঠল একটা চলন্ত মৃত্যুফাঁদ। যা ঘটত তা শুনলে গায়ে কাঁটা দেবে। দাঙ্গাবাজদের দল খুব পরিকল্পনা করে মাঝপথে ট্রেন থামাত, তারপর তলোয়ার, ছুরি, আগুন নিয়ে ঝাঁপিয়ে পড়ত অসহায় যাত্রীদের ওপর। শিশু, নারী, বৃদ্ধ কাউকে ছাড়া হতো না। আর এই নৃশংস হত্যাকাণ্ডের পর সেই মৃতদেহে ভরা ট্রেনটাকেই আবার গন্তব্যের দিকে ছেড়ে দেওয়া হতো। এবার একবার ভাবুন সেই স্টেশনগুলোর কথা, যেখানে হাজার হাজার পরিবার তাদের প্রিয়জনদের জন্য অপেক্ষা করছে। তাদের জন্য কি অপেক্ষা করছিল জানেন? যখন ট্রেনটা স্টেশনে ঢুকত, তার ওই অস্বাভাবিক ভুতুড়ে নীরবতাই ছিল প্রথম বিপদ সংকেত। আর দরজা খোলার পর অপেক্ষারত মানুষ যা দেখত তা ছিল কল্পনারও বাইরে। কামরার ভেতরে শুধু সারি সারি নিথর দেহ, একজনও জীবন্ত যাত্রী নেই। আরও ভয়ঙ্কর ব্যাপার কি জানেন? এটা শুধু নির্বিচার হত্যাকাণ্ড ছিল না, এটা ছিল এক পাশবিক বার্তা পাঠানো। প্রায় ট্রেনের বগিতে চক দিয়ে বা রক্ত দিয়ে লেখা থাকত এই রকম ভয়ঙ্কর কথা। মানে এই লাশগুলো যেন অন্য পক্ষের জন্য পাঠানো এক বিকৃত উপহার। আর এই ভয়াবহ উপহার পাঠানো হতো সীমান্তের দুই পার থেকেই, ভারত থেকে পাকিস্তানে, আবার পাকিস্তান থেকে ভারতে। আসলে এটা ছিল প্রতিশোধ আর ঘৃণার এক অন্তহীন চক্র। এখানে কোনো এক পক্ষ ভুক্তভোগী আর অন্য পক্ষ দায়ী ছিল না। এটা ছিল মানবতার চরম পরাজয়ের গল্প। এই হিংসার মাত্রা ঠিক কতটা ভয়াবহ ছিল, চলুন সংখ্যাগুলো দেখলে হয়তো কিছুটা আন্দাজ করা যাবে। ইতিহাসবিদরা বলেন দেশভাগের ওই হিংসার বলি হয়েছিলেন প্রায় ১০ থেকে ১৫ লক্ষ মানুষ। হাজার হাজার ট্রেনের ওপর হামলা হয়েছিল, আর এরকম কত যে ভুতুড়ে ট্রেন তাদের গন্তব্যে পৌঁছেছিল তার কোনো সঠিক হিসাবই নেই। কিন্তু এই বিশাল সংখ্যার চেয়েও বেশি কষ্ট দেয় কিছু ব্যক্তিগত গল্প। যেমন একটা ট্রেনে নাকি শুধু একজনই বেঁচে ফিরেছিল, একটা ছোট্ট মেয়ে। সে তার মায়ের মৃতদেহ জড়িয়ে ধরে চুপ করে বসেছিল। ভয়ে, আতঙ্কে এতটাই পাথর হয়ে গিয়েছিল যে তার চোখ দিয়ে আর জলও পড়ছিল না। এই ঘটনাগুলো আমাদের ইতিহাসে একটা গভীর ক্ষত তৈরি করেছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি এই ইতিহাসকে সত্যি মনে রেখেছি, নাকি সুবিধে মতো ভুলে গেছি? এটা ভাবলে সত্যিই অবাক লাগে, তাই না? যে রেল লাইন দিয়ে আমরা আজ প্রতিদিন যাতায়াত করি, সেই একই লাইনগুলোই একদিন লক্ষ লক্ষ মানুষের স্বপ্ন, আশা আর মৃতদেহ বয়ে নিয়ে গিয়েছিল। প্রতিটি রেল লাইনের নিচে হয়তো চাপা পড়ে আছে কত না বলা কান্না আর আর্তনাদের ইতিহাস।
এই পুরো ইতিহাসটা আমাদের একটা খুব কঠিন প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় যে স্বাধীনতা আমরা আজ উদযাপন করি তার জন্য ঠিক কতটা মূল্য চোকাতে হয়েছিল। স্বাধীনতার আসল দামটা আসলে কত, আর সেই আত্মত্যাগের কথা মনে রাখার দায়িত্বটা আমাদের সবার, তাই না?